আজকে আমরা চলে আসছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানায়, যেখানে কিনা আপনি দেখতে পাবেন নানান রকম পশু পাখি এবং শিখতে পারবেন নতুন কিছু, যেখানে কিনা প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে। আর আজকে আপনাদেরকে দেখাবো মিরপুর চিড়িয়াখানাতে কিভাবে যাবেন আর কি কি রয়েছে এখানে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বা মিরপুর চিড়িয়াখানা এটি অবস্থিত ঢাকা মিরপুরে। দেশের যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন, প্রথমে আপনাকে চলে আসতে হবে মিরপুর 1-এ। ওখান থেকে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়েই চলে আসতে পারেন এই মিরপুর চিড়িয়াখানায়। আসার পর মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়েই প্রবেশ করতে পারেন এই চিড়িয়াখানাটিতে। 2025 সালের শেষ তথ্য অনুযায়ী 136 প্রজাতির প্রায় 334টি প্রাণী রয়েছে এখানে। আর আমার সামনে এখন দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি জিরাফ। এখানে প্রায় 7 থেকে 8টির মতো জিরাফ দেখা গেছে, যেগুলোকে কিনা একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ছেড়ে রাখা হয়েছে। এখন যে প্রাণীটি দেখা যাচ্ছে এটিকে আমরা অনেকেই চিনি, আবার অনেকে নাও চিনতে পারি। এই প্রাণীটির নাম হলো গাধা। এখানেও প্রায় 6 থেকে 7টার মতো গাধা রয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন গাধাগুলো একদম দেওয়ালের সামনে চলে আসছিল। তখন আমরাও গাধাগুলোকে ঘাস এবং পাতা খাওয়াতে লাগলাম। আর চিড়িয়াখানার ভিতরটাও ছিল একদম গাছ দ্বারা আচ্ছাদিত। বাহিরে প্রচুর পরিমাণ রোদ থাকা সত্ত্বেও ভিতরে তেমন একটা গরম অনুভব হয় না। আর এখন যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এটিকেও আমরা অনেকেই চিনে থাকি, তবে এই প্রাণীগুলোকে চিড়িয়াখানা ব্যতীত অন্য কোথাও দেখা যায় না। আর এই প্রাণীগুলোর নাম হচ্ছে জেব্রা। আর এর গায়ের রং থেকেই কিন্তু জেব্রা ক্রসিং নামটা এসেছে। এখন যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে ঘোড়া। এগুলোকে আমরা প্রায় সময় রাস্তাঘাটে দেখে থাকি, তবে চিড়িয়াখানায় এসেও এগুলোর সাথে দেখা হয়ে গেল। এখন আমরা দেখব হাতি, যেগুলোকে কিনা একটি নির্দিষ্ট এরিয়ার মাঝে ছেড়ে রাখা হয়েছে। আর এখানে প্রায় 6 থেকে 7টার মতো হাতি রয়েছে, তবে এগুলো ছিল অনেকটা দূরে দূরে, তার জন্য ভিডিওতে আনতে পারি নাই। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গন্ডার, যার চামড়ার প্রশংসা আমরা প্রায় শুনেছি। আর এই গন্ডারটি ছিল বিশাল আকারের, যার মাথাটা শুধু বের করে রাখা হয়েছে। আর আমার এবারই প্রথমবার সরাসরি গন্ডার দেখার সুযোগ হয়েছে। এখন যে প্রাণীগুলো দেখতে পারছি এগুলোর নাম আমরা ছোটবেলায় অনেকেই শুনেছি। এই প্রাণীগুলোর নাম হচ্ছে বোদর। তাই না দেখে বোদর নাচে যেই কবিতাটা ছিল সেই কবিতায় এই বোদরের কথাই বলা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা না করে এখানেই রাখি। আর হ্যাঁ, এই চিড়িয়াখানা এক ভিডিওতে পুরোটা দেখা সম্ভব না। আর এই চিড়িয়াখানা নিয়ে পার্ট 2 আসছে খুব শীঘ্রই। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।